রোগীকে খুব সুন্দরভাবে তার কষ্টের কথা বলতে হবে এবং চিকিৎসক রোগীকে কিন্তু আপনি বিশ্লেষণ করবেন যে তার কষ্টটা আসলে হার্টের জন্য হচ্ছে কিনা। তো হার্টের মধ্যবয়সী একজন অথবা যার প্রেশার ডায়াবেটিস আছে এগুলি আমরা প্রথমে চিহ্নিত করি যে হার্টের জন্য যে সকল উপাদান ব্লক করতে পারে, কোলেস্ট্রল, প্রেশার বা ডায়াবেটিস এগুলি আছে কিনা। যদি এগুলি থাকে এবং একটা পেশেন্ট যদি মাঝে মাঝে বুকের ব্যথা বলে এবং সেই ব্যথাটা স্পেশালি যদি কষ্টের সঙ্গে সম্পর্কিত হয়, হাঁটার সঙ্গে সম্পর্কিত হয়, বা মহিলাদের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে প্রশ্ন করি, আপনি কাপড় কাচার সময় ব্যথা লাগে কিনা, আপনি আপনার বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যথা লাগে কিনা, বা ব্যথা সবসময় যে লাগবে তা না, খুব দ্রুত হাঁপিয়ে যান কিনা, বুক ধরপড় বেশি করে কিনা, হ্যাঁ, বা ঘেমে যান খুব বেশি কিনা। যদি এগুলো মনে হয় ইসিজি এবং ইকোতে যদি নর্মালও থাকে, আমরা কিন্তু সেকেন্ড স্টেপে আমরা ইকোতে যাব, কারণ সবসময় প্রথম দিকে ইসিজি এবং ইকোতে কিন্তু হার্টের রক্তনালী ব্লকের সাইন নাও পাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে ইটিটি, আপনারা ইটিটি অনেকেই জানেন যে আমরা একটা মেশিনে একটা রোগীকে 6 থেকে 9 মিনিট আমরা দৌড়ানোর জন্য একটা ব্যবস্থা আছে। সেখানে কন্টিনিউয়াস ইসিজি হয়, সেখানে মনিটর থাকে। আপনি যে হাঁটছেন, হাঁটার সঙ্গে সঙ্গে আপনার হার্ট কেমন কাজ করছে, যেমন নর্মাল হার্ট এক ধরনের কাজ করে, এক ধরনের ইসিজি হয়। যাদের ব্লক আছে তাদের কিন্তু ইসিজিটা ভিন্ন রকম হয়। তো ওইখান থেকে একটা রিপোর্ট বেরিয়ে আসে যে হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা। সুতরাং ইসিজি এবং ইকো যদি নর্মালও থাকে এবং আপনি যদি বুকের ব্যথা অথবা চাপ অথবা হাঁটলে পরে দ্রুত হাঁপিয়ে যাওয়া অথবা গলার দিকে ব্যথা বা বুক এবং পিছনের দিকে ব্যথা, হাতের দিকে ব্যথা, এরকম যদি ব্যথা বা চাপ যদি থাকে এবং আপনার যদি প্রেশার ডায়াবেটিস থাকে বা কোলেস্ট্রল থাকে, তাহলে কিন্তু আপনি ইটিটি পর্যন্ত যাবেন, শুধু ইসিজি বা ইকো করা হয় না। এখন যদি এই প্রশ্নটা কে করেছেন আমার ঠিক বয়স খেয়াল নাই, কিন্তু যদি এমন হয় যে উনি ব্যথা ফিল করেন, ওনার সবই পজিটিভ যেগুলো আমরা প্রশ্ন করলাম, কিন্তু ইসিজি ইকো নর্মাল, এবং ওনাকে কিন্তু আমরা ইটিটি করতে পারবো না, কারণ ইটিটি করার মতন তার সক্ষমতা নাই, তাহলে আমরা তাকে সরাসরি অ্যাঞ্জিওগ্রাম অথবা সিটি অ্যাঞ্জিওগ্রামের পরামর্শ দেব। হ্যাঁ, কারণ কিন্তু এইভাবে আমরা রেখে দেব না, এটাকে আমাদের অবশ্যই ক্লিয়ার হতে হবে যে এটা হার্টের রক্তনালীর ব্লকের জন্য